কোনো নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই হুস্টার। এটা হলো নিমক খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগাই দেই। আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা? আমাদের স্মরণের ধরন তো ইবাদত, তোমার স্মরণের ধরন কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা, তোমাদের গুনাহগুলো ক্ষমার দ্বারা। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার পরে যেন মানুষ আপনাকে মনে রাখে। আরে আমার ইতিহাস কি? আমার ইতিহাস হবে এইরকম, আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে, 10 দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা, তুমি ওঠো, আস্তে আস্তে। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি না। তার এখানেই তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে, 100 বছরে কেন 750 বছর পরেও বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই? নারী সালাত প্রশ্ন নারী সালাত কইবা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, জাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোনো নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই হুস্টার। এটা হলো নিমক খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আরে আমি যুক্তির বাইরে একটা কথা বলবো না। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানেন। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটে? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরি, এই নেতারে না দিলে হেই নেতা বেজার, এই হুজুরে না কইলে হেই হুজুর বেজার, ইমাম সাহেব না কইলে হেই ইমাম সাহেব বেজার। উমা আল্লাহর স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে না? বাইরে খাল কাইটটা কুমির ঢুকায়েন না। আলালা ঈমান আর ইমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই।
কথা কোন ঠিক না বেঠি? তুমি তোমার দাদার বাপের নামে কইতে পারলাম না, মুঝে মারো। দেখছো? হ্যাঁ, কথাটা বাস্তব কিনা বলেন? আরে কথাটা বাস্তব কিনা বলেন? তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সবাই স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট নিতে হবে, ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে। আরে পচা বীজ বাবা কথা বেশ না, পচা তাহিরি মানে হইলো আরেক জগৎ, এটা বুঝতেন না। আইবার আগে আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার বীজ বাষ্প ছড়ায় না, তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয়। অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। কথা কোন ঠিক না বেঠিক? বিভাজন দূর হয়। আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লাগা ঘরের ভিতরে ঢুকছে। আর বাইঙ্গা কইতাম না, একটু পরে কম। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে, কথা কনাকা। তো মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চললা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাইকে কইরা যাইতেইব। কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে, ঠিক কি না বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার হয়ে কবরে ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে। আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি আমার কথায় খুব বেজার হয়েছেন? এখন আসেন, আপনারা যে নামাজ এই গত রমজানের রোজা গেল, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলে ঢুকে যে গামলা বইরে খাইছেন, আমার বাজান সে তুইটা জায়গা শরীরের মধ্যে বুঝলেন না, রাগ উঠা জায়গা। তো আপনারা যে গামলা বইরা খাইছেন, মানে কি পেট বইরা খাইছেন, আপনারা যে ইচ্ছা মতো খাইছেন, আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের